হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইমাকুলতা মণ্ডল আবার চলে এলাম আপনাদের মাঝখানে। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আমি আলোচনা করব দিনের শেষে আমি শুধু একা। সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকে সুন্দর একটি জীবন দিয়ে সৃষ্টি করেছেন এবং এই জীবনের দায়ভার আমাদের এবং আমাদের সৃষ্টিকর্তার। আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে দান করেছেন তার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে তার। এই জীবনটা রক্ষণাবেক্ষণ করার আমাদেরও যেমন কর্তব্য, ঈশ্বরের তেমনি আমাদের থেকে বেশি দায়িত্ব। তাই জীবনটাকে শুধু আমার একা বলে আমরা কেউ বড়াই করব না। জীবনে লড়তে হলে লড়ব, কিন্তু সামনে আমরা একমাত্র সৃষ্টিকর্তাকে স্মরণ করব। আমরা কতজন মানুষ আমাদের নিজেকে ভালোবাসি? আমরা প্রত্যেকেই আমাদের নিজেরকে ভালোবাসি। তবুও এই ভালোবাসার মধ্য দিয়েও একটু 19-20 যদি হয়ে থাকে, তাহলে আমাদের মুখে একটাই ভাষা চলে আসে, এ জীবন আর রাখব না। বাবা মা যদি কোনো খারাপ কথা বলে, ভালো কথা বলুক, সেটা আমাদের কাছে হয়তো খারাপ বলল, কি খারাপ মনে হলো, তখন কি হবে? ছেলেমেয়েরা বলে আমি আর এই জীবন রাখব না, আমার আর এই জীবন রাখার প্রয়োজন নেই। নিজের ভালোবাসার মানুষটার সঙ্গে যদি একটু অশান্তি হয়, একটু গণ্ডগোল হয়, তবু কি হবে? সঙ্গে সঙ্গে বলবে আমি আর এই জীবন রাখব না, এই জীবন রেখে আমার কোনো লাভ নেই। কিন্তু এই জীবনটা আমার। আমি কি আমার? আমি আমার নাই, তাই এ জীবন আমার নাই। এই জীবনের দায়িত্ব একমাত্র ঈশ্বরের। যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের পথ দেখিয়ে দেবেন কিভাবে তার কাছে যেতে হবে। তাই বন্ধুরা, আমরা রাগবশত নিজেরা কোনো দিন এইরকম বিপদের সম্মুখীন যেন না হই যে এই জীবনটাকে আমি রাখব না। জীবনটার ক্ষতি আমরা কেউ কখনো যেন করতে না পারি। বন্ধুরা, আমরা সচেতন থাকব। বন্ধুরা, আপনার নিজের ভালোবাসার লোক আপনাকে যতই ভালোবাসা দিক, যতই সুসম্পর্ক থাকুক, তবুও দিনের শেষে আপনি একা। আপনার সঙ্গে কেউ থাকবে না, আপনাকে একা থাকতে হবে। আমরা যে সমস্ত ব্যক্তিকে অপছন্দ করি, দেখা গেল সেই ব্যক্তিকে আবার কিছু মানুষ প্রাণের থেকেও বেশি ভালোবাসে। কারণটা কি? তার কাছে সে প্রিয়। তাই আমাদের কাছে অপছন্দ ব্যক্তি হলে হবে কি, সেই ব্যক্তির কাছে অনেক প্রিয়। কিন্তু সৃষ্টিকর্তার চোখে সমস্ত মানুষ তার চোখে প্রিয়। সমস্ত কিছু ভালোবাসার সৃষ্টি। তার চোখে আমরা কেউ খারাপ নয়, সবাই আমরা ভগবানের প্রিয়, সৃষ্টিকর্তার কাছে প্রিয়। বন্ধুরা, মানুষ অনেক রকমভাবে মানুষের সঙ্গে ছাল চতরে ব্যবহার করে, কিন্তু এই সমস্ত ব্যবহার করে কোনো লাভ হবে না। জীবনের শেষে কিচ্ছু নেই। জীবনের শেষে থাকে শুধু মানুষের মুখের ভাষা, মানুষের ভালোবাসা, মানুষের স্মৃতিচিহ্ন। অতিরিক্ত ভালোবাসা জিনিসটা একেবারেই ঠিক নয়। যে জিনিসটা অতিরিক্ত ভালোবাসা যায়, অতিরিক্ত প্রিয় হয়, সেই জিনিসটা আগে থেকে কাছ থেকে সরে যাবে। তাই মানুষ যখনই আমাদের ভালোবাসে, বুঝে নেবেন সেই ভালোবাসার পিছনে কিছু না কিছু একটা গুরুত্বপূর্ণ লুকিয়ে আছে, গুরুত্বপূর্ণ কাহিনী বা স্টোরি লুকিয়ে থাকে। তার জন্য সে আমাকে ভালোবাসে। ভালোবাসার পিছনে কিন্তু কিছু না কিছু থাকবেই, তারপর সে ভালোবাসে। জীবন মানেই হচ্ছে অভিনয়। কেউ অভিনয় দেখে, কেউ অভিনয় সহে, কেউ অভিনয় করে। তো এই সহে, করে, দেখে, এর মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আছে। অভিনয় করে, আমাকে ভালোবাসে অথচ অভিনয় করে।
যারা অভিনয় করে তারা কখনোই হৃদয় থেকে মন থেকে ভালোবাসে না। যারা অভিনয় দেখে তারা তো একেবারেই ভালোবাসে না। যারা অভিনয় সহে তারা কিন্তু ভালোবাসে। আমি যদি একজনকে ভালোবাসি, সে যতই আমাকে অপমান করুক, লাঞ্ছনা করুক, অবহেলিত দেখুক, তবু আমি তাকে ভালোবাসি, আমি সেটা সয়ে নিই। আবার কেউ আছে অভিনয় করে। বন্ধুরা, এই রকম মানুষ থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ দিনের শেষে আমি একা ছাড়া দুনিয়ায় আর কেউ নেই। তাই জীবনে চলতে গেলে বাধা আসবে, বিঘ্ন আসবে, ভালোবাসা আসবে, কত কিছু আসবে, প্রিয়জন আসবে। সবাইকে আমরা আমাদের সেই ভালোবাসা দিয়ে দেখব। কত কিছু আমাদের জীবনের সঙ্গে জড়িত হবে, কিন্তু তাদের মধ্যে থেকে আমাদেরকে মনোনীত করতে হবে। মনের মতন মানুষকে বেছে নিতে হবে। এমন কোনো মানুষকে ভালোবাসবো না, বেছে নেব না যে আমাদের পিঠে চাকু মেরে চলে যাবে। আমি বুঝতেই পারবো না যে এই ভালোবাসার মানুষের দ্বারাই আমার এত বড় একটা সর্বনাশ হয়েছে। তাই বন্ধুরা, আমরা সচেতন থাকব। আমরা মানুষ, ঈশ্বর আমাদের জীবনটাকে দান করেছেন। আমরা ঈশ্বরকে প্রতিনিয়ত ভালোবাসবো, মানুষকেও ভালোবাসবো, তবে সঠিক ব্যক্তিকে ভালোবাসতে হবে। যে মনের মতো নয় তাকে ভালোবেসে কোনো লাভ নেই। আর বাবা মাকেও সম্মান করতে হবে, গুরুজনদেরও ভালোবাসতে হবে, যাতে থেকে সবাইকে শ্রদ্ধা করে ভক্তি করে আমরা জীবনের উন্নতি লাভ করতে পারি, ভগবানের আশীর্বাদ লাভ করতে পারি। জীবনে যদি সঠিক মানুষ আসে, পুরাতনকে ভুলে গিয়ে এবং অতীতকে ভুলে গিয়ে নতুনকে তুমি স্বাগত জানিয়ে নাও। কারণ সেই ব্যক্তি যদি তোমার মনের মতন হয়, তাহলে তাকে তুমি প্রাণপণে ভালোবাসো, কিন্তু ভেবে চিনতে, অনেক যাচাই করে, সে যেন তোমাকে কোনো রকমভাবে চাকু মারতে না পারে। বন্ধুরা, সেজন্য তোমাকে আঘাত দিতে না পারে। তাই সঠিক মানুষ নির্বাচন করবে খুব সঠিকভাবে ভেবে চিনতে। তা মনে রাখবেন, আপনি যার সঙ্গে সারা জীবন সুখে কাটাতে চান, সেই ব্যক্তি কখনোই আপনাকে ধরা ছোঁয়া দেবে না। সেই ব্যক্তি আপনার কাছ থেকে অটোমেটিক সরে সরে যাবে। কাউকে বাধ্য করো না তোমার সঙ্গে কথা বলার জন্য। তুমি শুধু চুপ করে থাকবে, তাকে বুঝিয়ে দেবে তুমি একা থাকতে পারো। সেটা হচ্ছে ভালোবাসা। সে তোমাকে সঙ্গে অভিনয় করুক, অপমান করুক, বেইমানি করুক, যাই করুক, তাকে বুঝিয়ে দিও যে তুমিও তাকে ছাড়া অনেক ভালো থাক। বন্ধুরা, জীবন মানেই একাকিত্বে চলা, জীবন মানেই একাকিত্বে থাকা। যখনই আপনার অনেক বন্ধু, অনেক সঙ্গ থাকবে, তখনই আপনার বিপদ পায়ে পায়ে লেগে থাকবে। তাই বন্ধুরা, অনেক সঙ্গ, অনেক বন্ধু থাকার থেকে না থাকাই ভালো। নিজেকে সর্বদাই চেষ্টা করবেন একা সংযতভাবে চলার মতন। একা থাকলে আপনি জীবনের অনেক কিছু সাকসেস আনতে পারবেন, কিন্তু আপনার যদি অনেক সঙ্গ থাকে, তাহলে আপনি যখন এই উঁচু পদে উঠবেন, আপনার পা ধরে অন্যজন টানবে। আপনাকে সাকসেসের পথে আগিয়ে কেউ দেবে না, কেউ ঠেলে দেবে না যে তুমি উন্নত শিখরে যাও। সবাই নিচে নামিয়ে নিয়ে আসবে, কেউ উপরের দিকে উঠতে দেবে না। আর সর্বদাই আপনি চেষ্টা করবেন আপনার জীবনের দায়িত্ব আপনাকে নিজেকেই নিতে হবে। ঈশ্বরের উপরে সম্পূর্ণ ভরসা রাখুন, আপনার জীবনটা অতি সুন্দরভাবে চলবে। আর ঘনিষ্ঠ বন্ধু থেকে দূরে থাকুন, কারণ অতিরিক্ত ঘনিষ্ঠ বন্ধু আপনাকে চাকু মারবে, আপনার ক্ষতি করবে, আঘাত করবে, আপনি তখন সহ্য করতে পারবেন না। বন্ধুরা, সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, বন্ধু থেকে দূরে থাকতে হবে। সর্বদাই
চেষ্টা করুন নিজের মনকে সংযত রাখার জন্য, নিজের মনকে শান্ত রাখার জন্য, যাতে থেকে জীবনের সাকসেস তুমি নিজেই আনতে পারো, জীবনের উন্নতি তুমি নিজেই করতে পারো। তাই দিনের শেষে, দিনে অনেক বন্ধু পাবে, কিন্তু রাতে, দিনের শেষে তুমি কোনো বন্ধু বান্ধব, কোনো আপনজন তোমার বিছানায় পাবে না। দিনের শেষে তুমি শুধু একা আর একা। তাই সচেতন থাকুন, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন রাখছি। সকলকে আমার ধন্যবাদ।